সালামু আলাইকুম শিক্ষার্থী, সবাই ভালো আছো? আজ আমি তোমাদের সংকরণ নিয়ে আলোচনা করছি। তবে এখানে সংকরণ বিষয়টা নিয়ে একটু কথা বলে নিই। যে এই যে দেখো, বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির যে অরবিটাল সমূহ থাকে, সেই অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির যে নতুন অরবিটাল তৈরি হবে, সেটাই বলবো সংকরণ বা হাইব্রিডাইজেশন। একটি যৌগে কোনো মৌলের কি সংকরণ ঘটবে অথবা কতটা অরবিটাল সংকরণে যাবে, সেইটার জন্য কিন্তু আমার এই সূত্রটা খেয়াল রাখতে হবে। x সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এখানে কোনটা কি সুন্দর করে দেখানো হয়েছে, ভি মানে যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা। এই বিষয়গুলো নিয়ে আমরা উদাহরণের মধ্যে সে কথাগুলো বলবো। এখন আমি তোমাদের যে উদাহরণটা দেখাতে চাই সেটা হচ্ছে পানি। অর্থাৎ পানির মধ্যে এখানে H2O, এই পানির মধ্যে কেন্দ্রীয় মৌল কিন্তু অক্সিজেন। কাজেই ইলেকট্রন বিন্যাস আমার অক্সিজেনের দিকে, তার সংকরণ বোঝাতে হবে। তো প্রথমে আসি নরমালি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনে দেখো 8 ইলেকট্রন বিন্যাস নরমালি করলে কি হবে, 1s, twice s, twice px, twice py, twice pz। 2 আর 2 4, 5 6, এখানে 7, এখানে 8। এই হচ্ছে এটার ইলেকট্রন বিন্যাস। এখন আসি এই ইলেকট্রন বিন্যাসের পর একটা বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই অরবিটালে যে ইলেকট্রনগুলো সেগুলো উত্তেজিত হবে কিনা। এটার জন্য দুইটা পয়েন্ট মনে রাখবা। এক, যোজ্যতা অরবিটাল। যোজ্যতা অরবিটাল বলতে গেলে কোনটা, এই যে দেখো শেষ শক্তি স্তরে, যেটা হচ্ছে যোজ্যতা অরবিটাল। অর্থাৎ এটা তো শেষ, যেমন এটা 2 2 2 2, মানে এই 2 দিয়ে কি বোঝাচ্ছে, 2 নম্বর শক্তি স্তরে। তো এই যোজ্যতা অরবিটালে দেখবো কোনো জোড়া ইলেকট্রন আছে কিনা। 1 নম্বর দেখো, এখানেও জোড়া আছে, এখানেও আছে, দুইটা জোড়া আছে। 1। 2 নম্বর পয়েন্ট দেখতে হবে কোনো ফাঁকা অরবিটাল আছে কিনা। ফাঁকা, এখানে কিন্তু 2 নম্বর শক্তি স্তর sp, এখানে তো আর কোনো ডি অরবিটাল থাকার সম্ভাবনা নাই। তার মানে এখানে আর কোনো ফাঁকা জায়গা নাই, ফাঁকা অরবিটাল নাই, তাই এটা উত্তেজিত হবে না। যদি জোড়া তো ছিলই দুইটা, ফাঁকা থাকলেই কিন্তু উত্তেজিত হতো। তো যাই হোক, উত্তেজিত হবে না। এখন আমাকে দেখতে হবে তাহলে এই মৌলের কয়টা অরবিটাল বা কোন কোন অরবিটাল সংকরণে যাবে। এই জন্য আমাকে এই সূত্রটা এখন ইউজ করতে হবে। দেখো, সূত্রটা ইউজ করতে চাইলে x সমান সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এখানে হাফ ইন্টু ভি মানে কি, দেখো ভি মানে যে, এখন দেখো এখানে ভি মানে লিখেছি যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এই যে যোজ্যতা স্তর 2 নম্বর, এখানে ইলেকট্রন মোট কয়টা আছে, 2 আর 2 4, 5 6, অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 6টা। যোগ এম, দেখো এই যে এম, এম মানে কি, একযোজী মৌলের সংখ্যা। আমরা যে যৌগটার সংকলন করছি ওই যৌগটার মধ্যে যোজনী 1 এমন কোন মৌল আছে কিনা। যোজনী 1, এই যে এখানে হাইড্রোজেন, পানির মধ্যে হাইড্রোজেন যার যোজনী 1, হাইড্রোজেন কয়টা আছে, 2টা। তার মানে এম এর মান 2। মাইনাস সি, সি বলতে গেলে দেখো লিখেছি ক্যাটায়নের 4 সংখ্যা। এই যৌগটায় ক্যাটায়ন মানে মাথার উপর কোনো ধনাত্মক চিহ্ন আছে, নাই, তার মানে ক্যাটায়নের 4 সংখ্যা 0। মাইনাস এ বলতে গেলে দেখো লিখেছি অ্যানায়নের 4 সংখ্যা। এখানে কোনো অ্যানায়নও নাই, মানে ঋণাত্মক আধানও নাই, তার মানে এর মানটাও 0। ঋণাত্মক আধান যদি থাকতো, যত মান থাকবে তত এখানে লিখতে হতো। -2 হলে এখানে 2 লিখতে হতো, -4 হলে 4 লিখতে হতো, ঠিক আছে, এখানে লিখতে হবে। এখন আসি, দেখো এখানে 6 আর 2 কত, 8/2, অর্থাৎ 4। 4 যদি হয় তার মানে আমি কি পেলাম, যে যোজ্যতা অরবিটালের 4টা অরবিটাল, মানে শেষ শক্তি স্তরের 4টা অরবিটাল সংকরণে গেছে। তাহলে এখানে 4টা কোনটা, একটা এস আর 3টা পি, অর্থাৎ একটা এস আর 3টা পি। তার মানে সংকরণ কি হলো, sp3। অথবা দেখো এখানে যেহেতু 4, এই যে দেখো এখানে 4, 4 মানে এই যে এখানে আমি অরবিটাল গুলো লিখেছি, 4 মানে এখানে থেকে প্রথম 4টার মধ্যে এস একটা আর পি হচ্ছে 3টা, তাই sp3। যদি এখানে 5 হতো, সিরিয়ালে 5টা, 1 2 3 4 5, অর্থাৎ একটা ডি চলে আসলো, তাই ডি sp3 সংকরণটার জন্য ডি। 7 যদি হতো, 7টা বলতে কোনটা, 1 2 3 4 5 6 7, মানে সিরিয়ালে 7টা, ডি হয়ে গেছে 1 2 3, ওই জন্য ডি3, এস একটা আর পি 3টা। এইভাবে সংকরণগুলো আমাকে দেখতে হবে। তার মানে আমরা পেয়ে গেলাম এই
পানির মধ্যে সংকরণ ঘটবে sp3। এখন সেই সংকরিত অবস্থায় তার ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখব। সংকরিত অবস্থায় এখানে অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাসটা হবে সেটা 1s এরকমই থাকবে, টোয়াইস সাই হয়ে যাবে 1, টোয়াইস সাই 2, টোয়াইস সাই 3, টোয়াইস সাই 4। আমি এদেরকে সাই দিয়ে প্রকাশ করলাম। কেন সাই দিয়ে প্রকাশ করলাম? আমরা বলেছি যে মিশ্রণের পর বিভিন্ন শক্তির আকৃতির অরবিটাল মিশার পরে তাদের কিন্তু সমশক্তি আকৃতি একই রকম হয়ে যাবে। সম মানে একই রকম আকৃতি, শক্তি একই রকম বোঝানোর জন্য কিন্তু এদের সাই দিয়ে প্রকাশ করছি। এবং কয়টা সাই? 4টা। কেন 4টা? এখানে সংকরণ অংশগ্রহণ করেছে কয়টা অরবিটাল? একটা s 3টা p, মানে মোট 4টা। তাই সংকর অরবিটালও তৈরি হবে 4টা। এবার ইলেকট্রন, দুইটাতে আছে 2টা করে ইলেকট্রন আর দুইটাতে আছে 1টা করে ইলেকট্রন। তার মানে আমি লিখতে পারি এখানে 2টা, এখানে 2টা, এখানে 1টা, এখানে 1টা। এবার আমি এই সংকর অরবিটাল চিত্রের মাধ্যমে দেখাবো। এখানে চিত্র বলতে গেলে অংশগ্রহণ করেছে টোয়াইস এস অরবিটাল। এস অরবিটাল মানে এর আকৃতি এরকম গোল, এটা টোয়াইস এস, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবার টোয়াইস পি এক্স পি ওয়াই পি জেড, 3টা পি কিন্তু সংকরণে অংশগ্রহণ করেছে। পি এর আকৃতি কেমন? ডাম্বেল, তাই এটা এক্স অক্ষ বরাবর আছে বলে এটার নাম টোয়াইস পি এক্স। এটা ওয়াই অক্ষ বরাবর আছে বলে এটা টোয়াইস পি ওয়াই। আর আরেকটা এটা জেড অক্ষ বরাবর আছে, এই জন্য এটা টোয়াইস পি জেড। এই 3টা অরবিটাল, কখনো কখনো এই 3টা অরবিটালকে আলাদা আলাদা করে দেখানো হয়। পি এক্স মানে এটা লিখলাম যোগ, পি ওয়াই বলতে গেলে দেখো এই যে উপরেরটা, আবার পি প্লাস পি জেড বললে তখন এটা দেখাই দেবো। তো আমি একসাথেও দেখানো যায়, একসাথে দেখালাম। এবার এটা কার অরবিটাল ঘটছে? এটা ঘটছে কিন্তু অক্সিজেনের। অক্সিজেনের সংকর অরবিটাল তৈরি হবে কয়টা? যে 1 2 3 4, 4টা সংকর অরবিটাল। ধরো 1 2 3 4। এবার ইলেকট্রন, ইলেকট্রন দুইটাতে আছে 2টা করে, অর্থাৎ ধরো এখানে 1টা 2টা, 1টা 2টা, আর বাকি যে 2টা সেই 2টাতে আছে 1টা করে। ঠিক আছে, এটা ইলেকট্রন যে 2টা আছে 2টাতে, আর একটা একটা করে আছে 2টাতে। এই 4টাই কিন্তু কি সংকরণ? এই 4টাই কিন্তু sp3 সংকরণ। এটাও sp3, sp3, sp3 সংকরণ, এটাও কিন্তু sp3 সংকরণ। এখন এই অক্সিজেনে যে 4টা সংকর অরবিটাল ঘটলো, এই 4টা সংকর অরবিটালের সাথে, ঠিক আছে, এই 4টা সংকর অরবিটালের সাথে এই 2টাতে আছে 2টা করে, আর এখানে আছে একটা একটা করে। এই সংকর অরবিটালের সাথে আমি এবার একটু যৌগের দিকে দেখব। ওই অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। তার মানে এখানে 2টা লিখব হাইড্রোজেন। হাইড্রোজেনে যেহেতু এস অরবিটালে এই ইলেকট্রন থাকে, এই জন্য এটাকে গোল করে দেয়, বোঝানো হয়। এবার আসি এর অরবিটাল টোটাল চিত্রটা কেমন হবে। এটা ধরো অক্সিজেন লিখলাম, অক্সিজেনে এরকম প্রথমে আমি 2টা দিলাম, 2টাতে কিন্তু জোড়া জোড়া ইলেকট্রন আছে, আর বাকি যে 2টা, এই 2টাতে আছে কিন্তু একটা করে ইলেকট্রন, একটা করে। তাই যে 2টাতে আছে একটা একটা করে ইলেকট্রন, তাদের সাথে হাইড্রোজেনও একটা ইলেকট্রন নিয়ে গিয়ে এদের মধ্যে এখানে সামনাসামনি অধিক্রমণ ঘটে। এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, ঘটার মাধ্যমে কিন্তু এখানে হাইড্রোজেনও তার ইলেকট্রনটা এখানে শেয়ার করে, সামনাসামনি শেয়ার করার মাধ্যমে কিন্তু এখানে তৈরি হয়ে গেল কি? সিগমা বন্ধন। এটাও কিন্তু সিগমা বন্ধন। আর যেহেতু এই 2টা অরবিটালে জোড়া জোড়া ইলেকট্রন আছে, তাই তারা সংকরণে অংশগ্রহণ করলেও বন্ধুত্ব কারোর সাথে করবে না, কেননা তাদের দুজন তো একসাথেই আছে, 2টা ইলেকট্রন বন্ধুত্ব হয়ে আছে, এই জন্য অন্য কারোর সাথে বন্ধনে অংশগ্রহণ করবে না, বাট সংকরণে অংশগ্রহণ করেছিল। এখানে যে বিষয়টা হয়, এখানে কিন্তু এই 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর এগুলো কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন। এই মুক্ত জোড় ইলেকট্রনের সাথে বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ হয়। এখানে 3 কোয়ালিটির বিকর্ষণ হয়, মুক্ত জোড়, মুক্ত জোড়, মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড়, আবার বন্ধন জোড়, বন্ধন জোড়। এই 3 কোয়ালিটির বিকর্ষণ হয়ে গিয়ে এদের আকৃতিটা কি হয়ে যায়? একটু বিকৃত চতুস্তলকীয় হয়ে যায়, এবং আকৃতি হয়ে যায় কিন্তু ভি আকৃতির হয়ে যায়। এবং দেখা গেছে এখানে যে বন্ধন কোণের মান, এখানে বন্ধন কোণের মান কিন্তু এদের হয়ে যায়
104.5 ডিগ্রি। ঠিক আছে, এক কথা বিকর্ষণের ফলে এটা আকৃতি ছোট হয়ে গিয়ে হয়ে যায় 104.5 ডিগ্রি। এই মোটামুটি এটা পানির মধ্যে কি সংকরণ ঘটে সেই নিয়ে আমাদের কথা। তো এই গেল মোটামুটি সংকরণ প্রক্রিয়া। খুদা হাফেজ।